আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবক অনলাইন ইউজার এবং দেশের যে প্রান্ত হতে আমার ক্লাসটি দেখছেন সকলকে স্বাগতম। আমি মনির হোসেন হাওলাদার, সহকারী শিক্ষক, জলিগুড়ি উচ্চ বিদ্যালয়, পাকদি মাদারীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। গতকালকে তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত ক্লাস করেছিলাম সেই অধ্যায় থেকেই গণিত করাবো, গণিতের সমাধান করাবো। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো উক্ত ক্লাসের সামনে বসে পড়ো খাতা কলম নিয়ে এবং ক্লাসটি ভালোভাবে দেখো, যাতে তোমাদের এই করোনাকালীন এই সময় স্কুল বন্ধ থাকা অবস্থায় তোমাদের যাতে উপকৃত হতে পারো, তোমরা যাতে উপকৃত হতে পারো সেজন্য আমি এই সময় ক্লাসটি নিচ্ছি। যদিও ক্লাসটি সকালে নেওয়ার কথা ছিল, এই জন্য দুঃখিত। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের গতকালকে করিয়েছিলাম 4.3-এর সরল শেষ হয়ে গেছে, আমাদের আজকে করাবো সৃজনশীল। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো 34 নম্বর সৃজনশীল। এখানে দেওয়া আছে a = x² - xy প্লাস y²। b = দেওয়া আছে x² প্লাস xy প্লাস y²। এবং c দেওয়া আছে x4 প্লাস x² y² প্লাস y/4। তো শিক্ষার্থীরা, প্রথমে আমার এখানে ক নম্বর অঙ্ক আছে a প্লাস b সমান কত। তাহলে এখানে a প্লাস বির মান যেহেতু তাহলে দেওয়া আছে, এর মান নিয়ে নিই। দেওয়া আছে a = x² - xy প্লাস y²। b = দেওয়া আছে x² প্লাস xy প্লাস y²। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটি শুরু করতে পারি এখন বা প্রদত্ত রাশি যেটি দিয়ে সেটি হবে। তাহলে a প্লাস b। তাহলে আমরা এখন প্রথমে এর মান বসাবো। এর মান কি আছে? x² - xy প্লাস y² প্লাস বির মান, যেহেতু প্লাস পরিবর্তন হয় না এই জন্য আর ব্র্যাকেট দিব না আমরা, x² প্লাস xy প্লাস y²। তো শিক্ষার্থীরা একটু ফলো করো, এখানে a = x² - xy প্লাস y² এবং b সমান আছে কি x² প্লাস xy প্লাস y²। তাহলে এখন আমরা কি, আমাদের যেহেতু ক নম্বর বলছে a প্লাস b সমান কত, তাহলে a প্লাস b আমরা এর মানটি নিয়ে নিতে পারি। এর মান x² - xy প্লাস y² প্লাস, যদিও প্লাসের পরে আমাদের ব্র্যাকেট এক সংখ্যার পরে যেহেতু আমরা মান বসাবো ব্র্যাকেট দিলে ভালো হয়। যেহেতু প্লাস, আসলে প্লাসের পরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, যার ফলে আমি কোনো ব্র্যাকেট দিলাম না। তাই x² প্লাস xy প্লাস y², এটা হচ্ছে বির মান। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করতে পারি সদৃশ্য মিলিয়ে, যেমন xy - xy প্লাস বিয়োগ করতে হবে xy এর সাথে xy। তাহলে একটা xy থেকে একটা xy বিয়োগ করলে 0, তার মানে এটা কাটা। তাহলে এখানে আমরা কি করতে পারি, x² একটা দুইটা প্লাস এখানে y² প্লাস এটা y² প্লাস একটা, তাহলে দুইটা y²। ঠিক এখানে x² প্লাস আছে দুইটা, একটা দুইটা, y² একটা দুইটা। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝছো। তো আমি এখন চলে যাব পরবর্তী অঙ্কে, খ নম্বর অঙ্কে। খ নম্বরে কি চেয়েছে? খ নম্বরে বলা আছে a ও b এর গুণফল নির্ণয় করো। তাহলে আমার অবশ্যই a আর b এর মান লাগতেছে। তাহলে a আর b এর যদি গুণফল নির্ণয় করি আমরা, সেই সুবাদে আমরা একটা কাজ করতে পারি। a আর b এর গুণফল, তাহলে এখন a গুণ b, হ্যাঁ a গুণ b হলে এখানে আমরা গুণটা একটু উল্লেখ করে দিই, a গুণ b। তাহলে এখানে এর মান কত? x² - xy প্লাস y² গুণ বির মান কত? x² প্লাস xy প্লাস y²। তো শিক্ষার্থীরা a গুণ b অর্থাৎ এর মান এটা, বির মান হচ্ছে এইটা। তাহলে গুণের নিয়ম কি? আসলে আমাদের সেই স্বাভাবিক সংখ্যার গুণের সাথে এটা সেম একই, কিন্তু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে হয়তো আমরা ডান দিক থেকে শুরু করতাম, এটা বাম দিক থেকে শুরু করব। যদিও এই গুণফল নির্ণয়ের সময় তোমাদের আগে এই কথাগুলো বলেছিলাম। তো আবার বলি, এটা একটু সহজতর করার জন্য আমরা আসলে গুণফল করতে কি x² দিয়ে এইটা একবার, আবার xy দিয়ে এইটা একবার, আবার y² দিয়ে এইটা একবার। তো সেই সুবাদে এরকম না করে আমরা যদি x² এর সাথে
এক্স স্কোয়ারের সাথে যদি আমি এটা নিয়ে নিই, হ্যাঁ নিলাম একবার, সেই ক্ষেত্রে আবার এক্স ওয়াই যেহেতু এরপর কি আছে এক্স ওয়াই নিব, এক্স ওয়াই প্লাস এইটা আছে প্লাস 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 প্লাস, তাহলে এক্স ওয়াইয়ের সাথে আবার নিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা কি করতে পারি, ওয়াই স্কোয়ার দিয়ে, তো ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা নেই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ শিক্ষার্থীরা, যদিও আমি এটা পারতাম এটা একবার এটা একবার এটা একবার, তাহলে সুবিধা হলো যে আমি এক্স নিলাম একবার, এক্স ওয়াই নিলাম একবার, ওয়াই নিলাম একবার, বন্টন বিধি মতো করে। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার কী হয় 2 2 4, যদি পাওয়ার পরে যোগ হয় মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই, আবার এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এটা প্লাস আছে সেই ক্ষেত্রে আমরা প্লাস এক্স ওয়াই দিয়ে গুণ করবো এই তিনটা, তাহলে এই তিনটাই যে এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই, আবার এক্স ওয়াই দিয়ে যদি এটা করি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই তো ওয়াই হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, তাই এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ারে ওয়াই কিউব প্লাস, এটা প্লাস আছে প্লাস নিলাম, তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে গুণ করলে কী হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস এক্স দেওয়া এক্স ওয়াই স্কোয়ার ওয়াইতে ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই 4। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা গুণটার নিয়মটা বুঝছো, এটা দিয়ে এটা একবার এটা একবার এটা একবার, আবার এটা দিয়ে এটা একবার এটা একবার এটা একবার, আবার এটা দিয়ে এটা একবার এটা একবার এটা একবার, ঠিক যেভাবে বলেছিলাম সেভাবে হয়েছে। এখন আমরা কি করব, সদৃশ্য মিলিয়ে যোগ বিয়োগ করব। তাহলে আমরা খেয়াল করি এক্স পাওয়ার 4 এখানে আর আছে নাই, তো নিলাম এক্স পাওয়ার 4, এরপর আছে কি এক্স কিউব ওয়াই, তাহলে এক্স কিউব ওয়াই এখানে আছে প্লাস প্লাস আছে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে একটা থেকে এটা বিয়োগ করলে 0 বাদ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস আছে এটা আছে মাইনাস, তাহলে এটা বাদ। এরপরে আসি আমরা, এটা গেল এক্স ওয়াই কিউব, তো এক্স ওয়াই কিউব এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটাও বাদ। এখন থাকে কি, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা কাটা গেছে, তাহলে একটা থাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাইলে এখন এখানে সব শেষ পর্যায়ক্রম নিলাম প্লাস ওয়াই পাওয়ার 4। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থীরা তোমরা খাতায় উঠিয়ে নাও। তো ধন্যবাদ শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাব এর পরবর্তী অঙ্কে। তো পরবর্তী অঙ্কে কি আছে আমার, বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা সির মানটা এ বির মান তো আছেই, বি আর সির মান, তাহলে আমার এখানে লাগবে শুধু বি আর সির মান। তো সেই সুবাদে আমরা কি করতে পারি, এর মানটা বাদ দিয়ে দিতে পারি, বির মানটা নিয়ে নিই। ওয়াই স্কোয়ার, তাহলে সির মান x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এটিকে আমরা একটু ভাঙিয়ে নিতে পারি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এটা কি আছে, এ স্কোয়ার দিলে এক্স স্কোয়ার 4 এ স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে খেয়াল করি শিক্ষার্থীরা, আমরা অবশ্য সূত্র মিলানোর জন্য এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার উৎপাদকের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করে উৎপাদক যেহেতু করতে হবে আমাদের, করতে পারি। তাহলে এক্স স্কোয়ার x4 থাকে, ওয়াই স্কোয়ার 4 থাকে, কিন্তু এক্স স্কোয়ার এনেছে একটা, কিন্তু এখানে নেওয়া হয়ে গেছে দুইটা, তাহলে একটা বেশি নেওয়া হয়ে গেছে, এটা আমরা বাদ দিয়ে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এই দুটো মিলে আমরা কি করতে পারি, যদি বি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, তাহলে উৎপাদকের সূত্রটি হয়ে যায়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, এ
মাইনাস বি। তাহলে এটা একটু আমরা সাজিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আশা করি শিক্ষার্থীরা এইটুক তোমরা বুঝছো, তোমরা এইটুকু উঠিয়ে নিতে পারো। হ্যাঁ, এটুকু উঠিয়ে নাও। শিক্ষার্থীরা আমি একটু মুছে ফেলবো কারণ আমার জায়গা স্বল্পতার কারণে আমার এটি মুছতে হচ্ছে, এজন্য দুঃখিত। যাই হোক, তোমরা এটি উঠিয়ে নাও, অথবা এখন যদি না উঠাতে পারো তাহলে অবশ্যই ক্লাস শেষে ভিডিওটি টেনে আবার পুনরায় উঠিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সির মান অর্থাৎ এর মান আর বির মান হচ্ছে সির মান, এর মান বির মান দুটো একত্র করলে কি সির মান হয় না? হয়। সেগুলোতে আমি একটু মুছে দিলাম। এখন আমি চলে যাব মূল অঙ্কে। মূল অঙ্কে কী বলা আছে? এখন মূল অঙ্ক আছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বিসি ভাগ বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস সি। তাহলে বিসি বি স্কোয়ার মানে বি গুণ বি মাইনাস সি। তাহলে আমরা এই দুটা কেটে নিতে পারি, মাইনাস সি। তাহলে এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, সির মান হচ্ছে কি? সির মান ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেক্ষেত্রে তোমাদের আগেই দেখিয়েছিলাম যে এ আর বির মানটাই হচ্ছে মূলত সির মান। তাহলে আমরা সির মানটা বসিয়ে নিলাম। এখন বির মান হচ্ছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে বিয়োগ দেওয়ার পর আমরা দিতে পারি সির মান। সির মান কোনটা? এইটা। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি? এটাকে আমরা সহজেই করতে পারি যে এটা একটা প্লাস আমরা এটা কেটে দিতে পারি। কেটে দিলে কি থাকে উপরে? যেহেতু উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কিছুই থাকে না, নিচে ওয়ান। তাহলে মনে মনে সেই ওয়ানটি না দিলেও আমাদের হবে। তো আমরা একটু পাশে চলে যাই, পাশে চলে গেলাম। পাশে চলে গেলে কীভাবে করতে পারি? নিচে যেতে কিছু উপরে আছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সরি এটা কাটা গেছে, সরি। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস থাকলে আমরা এই দুইটা নিয়ে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা কি করতে পারি? উৎপাদকের নিমিশে আমরা কমন নিতে পারি। হ্যাঁ, কমন কীভাবে? এটার ব্র্যাকেট দিয়ে আমরা এটা আমরা ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে দিলাম। তাহলে খেয়াল করি আমরা, যেখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানেও আছে। তাহলে এটা আমরা কমন নিতে পারি, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি কমন নেই তাহলে এখানে এইটা কমন মানে ভাগ গেলে কী হয়? এটা ওয়ান থাকে, মাইনাস। তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা কাটা যায়, কাটা গেলে থাকে কোনটা? এইটা। যেহেতু মাইনাস তাহলে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। এক্স প্লাস আছে মাইনাস আর প্লাস আছে মাইনাস। তাহলে আমরা এটিকে অ্যান্সার দিতে পারি। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে অন্য অধ্যায়ে অন্য কোনো অঙ্ক নিয়ে, এবং চেষ্টা করব সেই অঙ্কগুলো ভালোভাবে সমাধান করার। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।